السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وقال تعالى: من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়ে। আল্লাহ তাআলার উপর আমাদের ঈমান কেমন হবে, কেমন বিশ্বাস আমরা তার উপর রাখবো, সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই জুমায় ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন বিশ্বাস রাখবো এবং এই ঈমানের কি কি দাবি রয়েছে। একজন মুমিন যখন সে কি হয়, একজন মানুষ যখন সে মুমিন হয়, মুসলিম হয়, আল্লাহর উপর এবং তার রাসূলের উপর যখন সে ঈমান আনয়ন করে, তখন রাসূলের প্রতি ঈমান আনয়নের কি কি দাবি, কোন কোন কাজগুলো করলে আমরা বুঝবো যে ওই ব্যক্তি রাসূলের উপর ঈমান এনেছে, সেই বিষয়ে আলোচনা করার পরে যদি সময় থাকে ইনশাআল্লাহ আরো একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে রাস্তা দেখানোর জন্য সর্বশেষ যে নবী, যে রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা এটা সকল মানুষের জন্য অপরিহার্য। যদি কেউ মুসলমান হইতে চায়, যদি কেউ মুমিন হইতে চায়, অবশ্যই অবশ্যই কি করতে হবে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে। এই জন্য কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা অংশ, তার সাথে পাশাপাশি রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার রাসূল। রাসূল মানে কি? আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন আমাদেরকে কি দেওয়ার জন্য? দিক নির্দেশনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা উম্মতকে কিভাবে পরিচালিত করতে চান সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য রাসূলকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। এই বিশ্বাস আমাদেরকে স্থাপন করতে হবে। পাশাপাশি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আগমনের সাথে সাথে এই নবী রাসূলদের যে আগমনের যে ধারা, সেটা কি করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের রাসূল ইনি হচ্ছেন সর্বশেষ রাসূল। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোনো কি আসবে না? রাসূল আসবে না, আর কোনো নবী আসবে না। তো এটাও কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এখন এই মুহূর্তে কেউ যদি এসে দাবি করে, হ্যাঁ, মনে করেন যে এই পাশের গ্রামের কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ হয়তো এসে বলতেছে কি যে আমি আল্লাহর রাসূল বা আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার উপর ওহী প্রেরণ করেন, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি কি বলছে? মিথ্যা কথা বলতেছে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যা আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, একজন মুসলমান সে আল্লাহর উপর এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে তো তার কিনা
কাজ শেষ না, বরং এখান থেকে হলো কাজ শুরু। এখান থেকে কি হইলো? শুরু হইলো। এরপরে কি করতে হবে? আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেন সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। দেখেন এখানে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে চাও, যদি তোমরা কি হইতে চাও? মুমিন হইতে চাও, মুসলমান হইতে চাও, তাহলে তোমরা কি করো? আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলকে কি করো? অনুসরণ করো। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। তো কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, আখিরাতে মুক্তি লাভ করতে চায়, তাহলে এর একমাত্র পথ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা কি আদেশ করলেন, কি নিষেধ করলেন, কোন কাজ করতে বললেন, কোন কাজ বর্জন করতে বললেন, এইটা জানার একমাত্র উপায় কি? এইটা জানার একমাত্র উপায় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপর যে ওহী অবতীর্ণ করা হয়, এই ওহীর মাধ্যমে আমরা জানতে পারি। এছাড়া আল্লাহ তাআলার কি আদেশ, কি নিষেধ, এটা জানার আর কোনো কি নাই, মাধ্যম নাই। সুতরাং বোঝা গেল যে আমরা যদি ইসলামের উপর চলতে চাই, দ্বীনের উপর যদি চলতে চাই, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আতিউর রাসূল। কার অনুসরণ করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই কথাটাই কালামে পাকে আল্লাহ তাআলা আরেক জায়গায় সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি ইউতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ তাআলারই কি করলো? অনুসরণ করলো। অর্থাৎ রাসূলের অনুসরণ, এটাই কার অনুসরণ? আল্লাহ তাআলার অনুসরণ। আল্লাহ তাআলা তো সরাসরি কাউকে বলবে না এই নামাজ পড়ো। হ্যাঁ, সরাসরি কাউকে বলছে বলুন তো? কোন বান্দাকে আল্লাহ বলছে সরাসরি এই নামাজ পড়ো, এই রোজা রাখো? বলেন নাই। কার মাধ্যমে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো, ইতাআত করলো, সে যেন কার ইতাআত করলো? আল্লাহর ইতাআত করলো। ওয়ামান তাওয়াল্লা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হুঁশিয়ারি উচ্চারণ করতেছেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ রাসূলের অনুসরণ করলো না, আল্লাহ তাআলা কি বলেন? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, যে হে রাসূল আপনি শুনে রাখুন, মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করিনি, আলাইহিম হাফিযা, ওই যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমি আপনাকে কি করি নাই? প্রেরণ করি নাই। রক্ষণাবেক্ষণকারী মানে কোত্থেকে রক্ষা করবে? জাহান্নামের আযাব থেকে, কিয়ামত দিবসের সেই হিসাব নিকাশ থেকে রক্ষা করার জন্য আমি আপনাকে, ওই তাদেরকে রক্ষা করার জন্য আপনাকে কি করি নাই? প্রেরণ করি নাই। বরং যারা আপনাকে অনুসরণ করবে, কেবলমাত্র আপনি তাদেরকে কি করতে পারবেন? রক্ষা করতে পারবেন। তাহলে বোঝা গেল যে দ্বীনের উপর চলতে হলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এটা হচ্ছে মুমিনের যে বিশ্বাস, যে ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, একটু আগে আয়াতের মধ্যে যেটা বললাম যে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হইতে চাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের কি করো? অনুসরণ করো। আল্লাহর রাসূলের অনুসরণ করবে না, তাহলে কি হইতে পারবে না? মুমিনও হতে পারবে না। তাহলে এটা হলো একজন মুসলমান, যে নতুন মুসলমান হবে, তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে রাসূলের অনুসরণ করা। মুমিনের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে রাসূলের অনুকরণ করা। কি করা? ইত্তেবা করা। একটা হচ্ছে ইতাআত করা, অনুসরণ, আর একটা হচ্ছে ইত্তেবা করা, অনুকরণ করা। অনুসরণ এবং অনুকরণের মধ্যে পার্থক্য কি? অনুসরণ এবং অনুকরণের মধ্যে পার্থক্য হচ্ছে, অনুসরণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন সেটা পালন করা, যেটা করতে নিষেধ করছেন সেটা বর্জন করা, এটা হচ্ছে অনুসরণ। আর অনুকরণ হলো রাসূল কিভাবে হাঁটলেন সেভাবে হাঁটার চেষ্টা করা। রাসূল কিভাবে খাচ্ছেন, রাসূল বলেন নাই এই আমি যেভাবে খাচ্ছি তোমরা সেভাবে খাও, নির্দেশ দেন নাই। হ্যাঁ, কিন্তু অনুকরণ, রাসূল কিভাবে খাচ্ছেন সেভাবে খাওয়া। রাসূল কিভাবে মানুষের সাথে কথা বলছেন, হেসে হেসে কথা বলছেন নাকি রেগে রেগে কথা বলছেন, হ্যাঁ, এটা অনুকরণ করা। অর্থাৎ রাসূল যেটা আদেশ করেন নাই বা নিষেধও করেন নাই, সেই বিষয়গুলোও কি করা? অনুকরণ করা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। মানুষদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলার সাথে এবং আখিরাত দিবসের পুনর্জীবিত হওয়ার কি রাখে? আশা রাখে। অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা রাখে, কিয়ামতের দিবসে পুনর্জীবিত হওয়ার
আশা রাখে যে সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কি রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এটা কেন বললেন? অনুকরণ করতে বলছেন। কি জন্য বলছেন? অনুকরণ করতে বলছেন। সুতরাং যারা অনুকরণ করবে না, বুঝতে হবে তাদের মধ্যে কি নাই? আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা নাই। হ্যাঁ, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কাজ করবে, লাইসা আমরুনা, যেটা নির্দেশ দেওয়া হয় নাই, যেই কাজের কথা বলা হয় নাই, ফাহুয়া রাদ্দুন, সেই কাজটা প্রত্যাখ্যাত হবে। সুতরাং একজন মুমিনের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো সে রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুকরণ করবে, এর বিপরীতে কোনো কাজ করবে না। রাসূল যেই কাজ করেন নাই সেই কাজ কি করবে না? মুমিন করবে না। রাসূল যেই কাজের নির্দেশ করেন নাই, যেই কাজ নিষেধ করছেন, সেটা বর্জন করবে, এর উল্টাটা করবে না। দেখেন, একটা হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা, তোমাদের দায়িত্ব হলো, উম্মতদেরকে বলছেন তোমাদের দায়িত্ব হলো বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদা যারা রয়েছে তাদের সুন্নতকে কি করবে? অনুসরণ করবে। এবং কিসের থেকে বেঁচে থাকবে? তামাসসাকু বিহা ওয়া গাদ্দু আলাইহা বিন নওয়াজির। অনুসরণটা কিভাবে করবে? দাঁত দিয়ে, রশি কামড় দিয়ে যেভাবে আঁকড়ে ধরে, হ্যাঁ, দাঁত দিয়ে দিকে রশি কামড় দিয়ে ধরে, ওটা সহজে কি করা যায় না? টান দিয়ে ছুটানো যাবে না। তো বলতেছে, দাঁত দিয়ে যেমন মানুষ আঁকড়ে ধরে রশি, ঠিক সেভাবে তোমরা আমার সুন্নত এবং আমার পরে খুলাফায়ে রাশেদার যে সুন্নত রয়েছে সেই সুন্নতকে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। এবং বেঁচে থাকবে কিসের থেকে? ওয়া ইয়াকুমুল মুহদাসাতিল উমুরি, এবং নতুন নতুন বিষয় থেকে কি থাকবে? বেঁচে থাকবে। যে সমস্ত বিষয় আমি বলি নাই করতে, অথবা আমাকে কেউ কোনোদিন কি আমি নিজে কোনোদিন করি নাই, অথবা খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম কখনো করেন নাই এমন বিষয়, এই সমস্ত বিষয় থেকে তোমরা কি থাকবা? বেঁচে থাকবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক নতুন জিনিস যেটা আমি করি নাই এমন কোন জিনিস যদি তোমরা দেখো, সেটা হচ্ছে বিদআত। আর প্রত্যেক বিদআতের অন্তিম লক্ষ্য হচ্ছে, প্রত্যেক বিদআতের সর্বশেষ লক্ষ্য হচ্ছে সেটা তোমাকে কি করবে? পথভ্রষ্ট করবে। তো আরেকটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক তিনি হচ্ছেন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম। তিনি বলছেন যে তিনজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে রাসূল কেমন কেমন আমল করে। তো উম্মাহাতুল মুমিনিন ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বর্ণনা দিলেন যে এরকম এরকম আমল করে। তো বর্ণনা শুনে ওই তিন ব্যক্তি একটু হতাশ হয়ে পড়লেন যে রাসূল, হ্যাঁ, এরকম আমল করতেছে, বুঝলাম না কিছু, মানে হতাশ হয়ে পড়লেন। মানে আমল তাদের কাছে একটু কম মনে হইলো। কি মনে হইলো? কম। যে রাসূল মনে একটু কম আমল করতেছে। পরে নিজেদেরকে সান্ত্বনা দিলেন এই কথা বলে যে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তো আল্লাহ তাআলা কি করেছেন? ওনার সমস্ত আগের পরের সবকিছু আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। হ্যাঁ, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নেই, তারপর আল্লাহর পক্ষ থেকে কি আছে? ঘোষণা আছে, আগের পরের সবকিছু কি মাফ। তো যেহেতু কি আগের পরের সবকিছু মাফ, কোনো গুনাহ নাই, তো অল্প আমল করলেও কি যথেষ্ট। এরা নিজেরা বলে কি নিজেদেরকে সান্ত্বনা দিলেন। এরপরে তারা বলতেছে যে, এর মধ্যে একজন বলতেছিল যে আমরা তো গুনাহগার, আমরা তো কি গুনাহগার উম্মত, আমাদের তো এত কম আমল করলে তো কি হবে না, বাঁচবো না। তো একজন বলল যে আমি প্রতিদিন রোজা রাখবো। কি করব? একদিনও মিস দিব না, একদম বছরে 365 দিন, 365 দিনই আমি কি করবো? রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। আরেকজন বলল যে আমি সারা রাত কি করবো? তাহাজ্জুদের নামাজ পড়বো, হ্যাঁ, একটুও ঘুমাবো না, শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রতিদিন সারা রাত কি করতে থাকবো? তাহাজ্জুদের নামাজ পড়তে থাকবো। আরেকজন বলল যে আমি কখনো কি করব না? বিবাহ করব না, নারী সঙ্গ পরিত্যাগ করব, হ্যাঁ, সারা জীবন আমি কি থাকবো? নারী সঙ্গ থেকে দূরে থাকবো। এইগুলো তারা বলে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা কি এরকম কথা বলেছো? তারা বলল যে জি। অতঃপর রাসূল বললেন যে শোনো, আল্লাহ তাআলাকে ভয় করার ক্ষেত্রে তোমাদের সবার চেয়ে আমি সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে কি করি? ভয় করি। তোমাদের সবার চেয়ে তাওয়াক্কুলের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি কি
উন্নত, তোমাদের সবার চেয়ে উপরের স্থানে আমি রয়েছি, তারপরেও আমি কি করি? মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছাড়ি। অর্থাৎ সারাদিন মানে প্রতিদিন আমি রোজা রাখি না, মাঝে মাঝে রাখি, মাঝে মাঝে ছাড়ি। রাতের কিছু অংশ আমি ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। সারা রাত আমি কি করি না? ইবাদত করি না, কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। এবং আমি বিবাহ করেছি, আমি আমার স্ত্রীদেরকেও কি দেই? সময় দেই। সুতরাং এরপরে তিনি বললেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, আমার সুন্নতকে যে অপছন্দ করলো, সে আমার দলভুক্ত নয়, সে আমাদের মধ্যে কেউ না, আমাদের থেকে সে বের হয়ে গেছে। তো দেখেন এই হাদিসের মধ্যে ওই যে তিন ব্যক্তি, ওই তিন ব্যক্তি কিন্তু এমন কোন কাজের কথা বলেন নাই যেটা ইসলামে নিষিদ্ধ। এমন কিছু বলছে? একজন বলছে সে সারাদিন রোজা রাখবে, এটা কি রোজা রাখে কি জায়েজ না না জায়েজ? জায়েজ। আরেকজন বলছে সে তাহাজ্জুদ নামাজ পড়বে, ভালো কাজ, জায়েজ কাজ, নিষিদ্ধ না। আরেকজন বলছে সে কি নারী সঙ্গ ত্যাগ করবে, এটাও জায়েজ, হ্যাঁ, যদিও অনুৎসাহিত করা হয়, কিন্তু জায়েজ। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন? সাবধান করলেন। কেন সাবধান করলেন? সুন্নতের খেলাফ হচ্ছে, সুন্নতের খেলাফ হচ্ছে। রাসূল তো সারাদিন রোজা রাখেন নাই, প্রতিদিন রোজা রাখেন নাই। এখন কোন ব্যক্তি যদি নিজে নিজে কি করে? রোজা রাখে। ধরেন কোন ব্যক্তি প্রতিদিন রোজা রাখে, তার মধ্যে এমন অহংকার আসতে পারে, যে ব্যক্তি সুন্নত অনুযায়ী আমল করতেছে, অর্থাৎ কিছুদিন রোজা রাখে, কিছুদিন রোজা ছাড়ে, রাতের কিছু অংশ ইবাদত করে, কিছু অংশ ঘুমায়, আর আরেক ব্যক্তি সারা রাত ইবাদত করে, তখন তার মধ্যে একটা অহংকার আসতে পারে, বলবে তুমি তো কি করো? ঘুমাও আবার ইবাদত করো, আমি তো কি করি না? ঘুমাই না, সারা রাত আমি ইবাদত করি। এই যে দেখেন, এই যে সুন্নত থেকে বের হওয়ার কারণে কি হচ্ছে? আরেকজন যে সুন্নতের উপর আছে তার প্রতি একটা অবজ্ঞা চলে আসতেছে। কি আসতেছে? অবজ্ঞা। যে ব্যক্তি সে কিন্তু সুন্নতের উপর আছে, কিন্তু ওই সুন্নতের উপর থাকার পরেও যে সুন্নত থেকে বের হয়ে গেছে তার প্রতি একটা অবজ্ঞা চলে আসতেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষে যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে কি করলো? মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়। এখন আসেন, কোন জিনিসটা সুন্নত আর কোন জিনিসটা সুন্নত থেকে বের হয়ে যাওয়া, এটা অনেক বিস্তারিত আলোচনা। শুধু সংক্ষেপে ছোট্ট করে একটা উদাহরণ দেই। কোন কাজটা বেদাত হয় আর কোন কাজটা বেদাত হয় না, শুধু এতটুকু বলি। কখনো কোনো নিষিদ্ধ কাজ, হারাম কাজ কখনো কি হয় না? বেদাত হয় না। হারাম কাজ কখনো কি হয় না? বেদাত হয় না। যে কাজটা হারাম, যে কাজটা নিষিদ্ধ, ওটা তো নিষিদ্ধ, ওটা তো কখনো বেদাত হইতে পারবে না। বরং বেদাত হয় সবসময় কোন কাজগুলো? যেটা বৈধ। যেই কাজটা বৈধ, ওই কাজটাই কি হয়? কিছু কিছু কারণে বেদাত হয়ে যায়। যেমন ধরেন কোন ব্যক্তি, যেমন বাংলাদেশের মানুষ আমরা সাধারণত কি করি? প্রতিদিন একবার করে গোসল করি, তাই না? প্রতিদিন একবার করে কি করি? গোসল করি। গোসল করা তো আর নিষেধ না, জায়েজ আছে, বৈধ কাজ। এখন কোন ব্যক্তি কি করলো? সে 2 বার করে গোসল করা শুরু করলো। আবার গোসল করার ক্ষেত্রে সে বিভিন্ন নিয়ম কানুন ফলো করে, হ্যাঁ। যেমন প্রথমে সে মাথা ভেজায়, মানে শরীর ভেজায় না, প্রথমে সে শুধু মাথা ভেজায়, এরপর মাথায় সাবান দেয়, এরপরে সে পা পরিষ্কার করে, এরপরে হাত পরিষ্কার করে, একটা নিয়ম ফলো করে আর কি। এখন এই নিয়মে সে গোসল করতেছে, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কিন্তু যখন সে এই নিয়মটাকে আরেকজনের উপর চাপায় দেওয়ার চেষ্টা করবে, তাই তুমি 2 বার গোসল করো না কেন? তুমি আমার মতো করে গোসল করো, যখন সেই কথা বলবে, অথবা যখন সে মনে করবে যে এইভাবে গোসল করলে মনে হয় কি আছে? সওয়াব আছে, এইভাবে গোসল করলে মনে হয় কি হবে? সওয়াব হবে, তখনই ওটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। বৈধ কাজ বৈধভাবে করলে কোনো অসুবিধা নাই, কিন্তু বৈধ কাজকে যখন সওয়াবের অন্তর্ভুক্ত মনে করা হবে, হ্যাঁ, একটা কাজ বৈধ, কিন্তু এটাকে যখন শরীয়তের মধ্যে ঢুকানো হবে, তখন সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। তো এইভাবে যখন সেটাকে মনে করবে সওয়াব, মনে করবে যেটা তো সওয়াব আছে। এখন ধরেন কোন একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, দাঁড়িয়ে আছে, লম্বা পাগড়ি পরে, হ্যাঁ, বড় জুব্বা পরে, সে কি করলো? এই কাজটা শুরু করলো যে গোসল প্রতিদিন 2 বার করে করতে হবে এবং এই নিয়মে করতে হবে, তাহলে তোমাদের কি হবে? সওয়াব হবে। সে যদি এই কথা বলে, এটা কি বৈধ হয়ে যাবে? না, বরং এটা বেদাতই থাকবে। কিন্তু সাধারণ মানুষ যারা বুঝে না, যাদের হয়তো কি ওই জ্ঞানটা নাই যে কোনটা বেদাত কোনটা বেদাত না, তারা অনেকে মনে করবে আরে এই বড় হুজুর কি করে মিথ্যা কথা বলবো, হ্যাঁ, সে হয়তো মনে করবে যে কি এটা মনে হয় কি আছে? সওয়াব আছে। যখন সে এই কাজটা শুরু করলো, যাচাই বাছাই করলো না, তখনই কি হয়ে গেল? সমাজের মধ্যে একটা বেদাত চালু হয়ে গেল। সুতরাং বেদাত এটা সবসময় বৈধ কাজ, কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মনে না করা হবে এটা শরীয়তের অংশ, এর মধ্যে সওয়াব আছে, এরকম যদি কেউ মনে করে, তখনই সেটা বেদাত হবে। আর যদি কেউ এটা মনে না করে, নিজে নিজে করতেছে, হ্যাঁ, নিজে নিজে 100 রাকাত নফল নামাজ পড়ছে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন সে আরেকজনের উপর চাপাই দিতে চাবে,
এবং বলবে যে এটা করলে কি হবে, এক্সট্রা সওয়াব হবে, সুন্নাত হিসেবে সাব্যস্ত করতে চাবে, তখন সেটা কি হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। আল্লাহ তাআলা